নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আমার এই ভিডিওতে কথা বলবো অবশ্য করে টিনাকে নিয়ে। টিনা আগের দিন তার ভিডিওর একটি মানে টাইটেল দিয়েছে আর কি, যে আমি তো কুমাতা, তো সেই জন্য আমি গোটা সেদ্ধ রান্না করছি, মানে গোটা সেদ্ধ রান্না করলে সে সুমাতা হয়ে যায়, এরকম একটা হাবভাব, মানে ষষ্ঠী পালন করছে আর কি। একজন মা তার সন্তান তার কাছে হচ্ছে সব থেকে আগে, সন্তানের সুখের জন্য সে যে কোনো কষ্ট যে কোনো কিছু সে কিন্তু মেনে নিতে পারে, এবং সন্তানকে খুশি রাখা, সন্তানকে সবসময় কাছে আগলে রাখা, এটাই হচ্ছে একটা মায়ের প্রধান বৈশিষ্ট্য। ঠিক আছে, এরপরেও আরও অনেক জিনিস থাকে। তো একজন মা হিসেবে একটা মেয়ের যে ফিলিংস, সেটা আমার মনে হয় টিনাও সেটা উপভোগ করেছে একটা সময়, এবং তারপরে আমরা দেখেছি পরবর্তীকালে সে তার সন্তানকে ছেড়ে দিয়ে পরকীয়ার জন্য, এখনও অবধি যেটা বোঝা যাচ্ছে বা ওরা আমাদের বোঝানোর চেষ্টা করছে, পরকীয়ার জন্য সে সব কিছু ছেড়ে টেড়ে চলে এসেছে তার বাপের বাড়িতে। তার বাপের বাড়িতে থাকছে, তার বাবা মা, তার দাদা বৌদি সবাই সাদরে গ্রহণ করেছে আমাদের এই টিনাকে, এবং তারাও এতটা নর্মাল, যে এতটা নর্মাল, তারা এতটা স্বাভাবিক জীবনযাপন করছে। একটা ছোট বাচ্চাকে ছেড়ে মা চলে এলো তারপর, যেটা আমাদের দেখে প্রচণ্ডভাবে অবাক, এবং আমরা অদ্ভুত হচ্ছি, সেই অবাক জলপানের মতো ব্যাপার হয়ে গেছে। এবারে কথা হচ্ছে, টিনা হঠাৎ করে সবার এই যে দর্শক বা ভিউয়ার্স যারা আছেন, তারা কমেন্ট বক্সে কমেন্ট করেছেন, তুমি কীরকম মা, তুমি এই, তুমি ওই, তুমি সেই। তারপরে টিনা বলছে আমি তো কুমাতা, তাই। আচ্ছা, আরেকটা জিনিস আমি এখানে বলবো, যেটা হচ্ছে ওর কমেন্ট বক্সে অনেক কিছু দেখা যাচ্ছে। ও নাকি আইনের সাহায্য নিয়েছে ওর সন্তানকে কাছে আনার জন্য। ও যদি সন্তানকে কাছে আনার জন্য আইনের সাহায্য নিত, তো প্রশাসন সব থেকে আগে ওর বাচ্চাটাকে ফেরত দিত, এবং মানে মায়ের কোলে পৌঁছে দিত, এবং সেখানে কিন্তু ওর কাছে মেন ছিল ওর ওই বাপের বাড়ির দেওয়া জিনিসপত্রগুলো, সেগুলো নিয়ে আসা আর কি, এটাই ওর মেন ছিল। এদের মধ্যে কি চলছে টিনা, সন্দীপ এবং আরও যারা জুড়ে রয়েছে, এটা শুধুমাত্র এরাই জানে। টাকা পয়সা এবং এই সব কিছুর জন্য এরা যে এতটা নিচে নামতে পারে, যদি এটা সত্যি নাটক হয়ে থাকে, এটা ভাবা যায় না। আজকে ওরা দর্শকদের সামনে যে জিনিসটাকে উপস্থাপন করার চেষ্টা করছে, পরবর্তীকালে যখন এই সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, ঈশ্বরের কৃপায় যদি সব কিছু ঠিকঠাক হয়ে যায়, তাহলে কিন্তু এই জিনিসগুলো দর্শক বারবার কিন্তু ওদেরকে বলে উত্ত্যক্ত করবে, এবং তখন ওরা বলতে বসে যাবে যে দর্শকরা আমাদের বা ভিউয়ার্সরা আমাদেরকে ঠিকঠাকভাবে সংসার করতে দিতে চান, এখন যেমন ম্যান্ডি স্যান্ডির ক্ষেত্রে হয়েছে। কথা হচ্ছে, টিনার যদি একজন সত্যিকারের মা হয়ে থাকে, বা ওর মধ্যে যদি মাতৃত্ববোধ থাকে, সেটা কিন্তু এই যে কাজকর্ম সেগুলো নয়, এবং ও এই কাজকর্মগুলোকে ইচ্ছে করে করছে। সন্তানকে ছাড়া কিভাবে ভালো থাকা যায়, সন্তানকে ছেড়ে ঘুরতে যাচ্ছে, ফিরতে যাচ্ছে, খাওয়া দাওয়া করছে, সব কিছু করছে, এবং এগুলো দর্শকদের মনে একটা এরকম একটা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে যে দেখো আমি কতটা কুমাতা। ও কিন্তু চাইছে যে ওর নিজে যে কুমাতা, মানে দর্শক ওকে কুমাতার আখ্যাটা দিক, ঠিক আছে, যাতে নাটকটা আরও বেশি সুন্দর হয়, আরও বেশি জবরদস্ত হয়, এটাই হচ্ছে আসল ব্যাপার। আচ্ছা, টিনা, সন্দীপ বা ম্যান্ডি স্যান্ডি, আজকাল যেটা হয়েছে, এরা হচ্ছে এখন একটা ওয়াইটির একটা কন্ট্রোভার্সিয়াল চরিত্র হয়ে গেছে। এই চরিত্রগুলো নিয়ে মানে এরা হচ্ছে এই সিরিয়ালের মতো ব্যাপার হয়ে গেছে, বুঝলেন তো। ম্যান্ডি স্যান্ডির নাটক আমরা দেখছি সকালবেলা, তারপরে আসছে টিনা, তারপরে আসছে সন্দীপ, কখনো আমরা দেখছি এরা ঘুরতে যাচ্ছে, বলছে আমি আমার বন্ধুর জন্য, দেখিয়ে দেখিয়ে গিফট কিনছে, ঠিক আছে, অথচ নিজের ছেলেটাকে যখন জড়িয়ে আদর করছে বা ছেলেটার সঙ্গে যখন দেখা করছে, সেটা কিন্তু আমাদের দেখাচ্ছে না। অবশ্যই ওর ছেলের সঙ্গে যোগাযোগ আছে, ছেলের সঙ্গে নিশ্চয়ই ওর যোগাযোগ আছে, না হলে ও কিন্তু এত ফ্রিলি এত সুন্দরভাবে থাকতে পারতো না, বা ওর মা বাবা বা দাদা বৌদি ওটা একটা যদি বা সন্তানকে ছেড়ে চলে আসতো, বা টিনার আশপাশে যারা লোকজন প্রতিবেশী রয়েছেন বা ওর অন্যান্য আত্মীয় স্বজন, তারাও কিন্তু টিনাকে এতটা সাদরে গ্রহণ করতে পারতো না। পুরো জিনিসটাই একটা সুন্দরভাবে প্ল্যানিং করে নাটক করা হচ্ছে, এবং আমার খুব অবাক লাগছে যে এদের যারা সমকক্ষ ব্লগার আছেন, তারা কি করে এই জিনিসটাকে চুপচাপ সহ্য করছেন। মানে ব্যাপারটা হচ্ছে এই যে ধরুন আজকে ওরা যে নাটকটা করে ওর একটা টিনার একটা চ্যানেল ধরুন গ্রো হয়ে গেল, ঠিক আছে, এবং তার হাজব্যান্ডের চ্যানেলও কিন্তু যে পরিমাণ ভিউজ এখন আসছে, ভালোই সে লাখ লাখ টাকা ইনকাম করছে, তবু তার বাড়ি থেকে গিফট আসছে। আচ্ছা, পাতানো দিদি, সেই পাতানো দিদির চ্যানেল তো একদম 50K হয়ে গেল, ভাবা যায় ওনার মধ্যে কি কোনো কোয়ালিটি আছে ওর চ্যানেলটা 50K হওয়ার মতো? উনি তো ভিডিও করেন, সেখানে জাস্ট গালাগাল দেন, কখনো মহিলাদের এখানে কিছু ঢুকিয়ে দিচ্ছেন, মানে জাস্ট নোংরামো কথাবার্তা হয়। উনি সত্যি কি ওনার 50K হওয়ার যোগ্যতা আছে, 50K সাবস্ক্রাইবার হওয়ার? উনি যেভাবে ভিডিও করেন, যে অভদ্রতামির সঙ্গে উনি ভিডিও করেন, আমি বলবো ওনার মধ্যে কোনো যোগ্যতাই নেই যে ওনার চ্যানেলটা আজকে 50K হয়েছে। আচ্ছা, আর একটা জিনিস আমি এক্ষেত্রে বলতে চাই, সেটা হচ্ছে যে
টিনা, সন্দীপ এবং এরা যখন এক হয়ে যাবে না, তখন সব থেকে মুশকিলে পড়বে এই পাতানো দিদি আর ওই দালাল দিদি। কারণ এরা কিন্তু পুরোটা খুব সুন্দরভাবে নাটক করছে, এবং এই নাটকে কিন্তু এদের ফ্যামিলির লোকজনও বেশ ভালোভাবে সুন্দরভাবে মানে যোগদান করেছে। নাহলে একটা সন্তানকে ছেড়ে তার মা চলে এসে দিব্যি রয়েছে, হ্যাঁ, ড্যাং ড্যাং করে ঘুরতে যাচ্ছে, খাওয়া দাওয়া করছে, সব কিছু করছে, আর তার মা বাবা কোনো কিছু বলছে না, তাদেরও কি নাতনির জন্য বা নাতির জন্য তার কি মন খারাপ হয় না? এটা তো একটা ভাবার বিষয়। কাজেই ইচ্ছা করেই এরকম ধরনের টাইটেল দেওয়া হচ্ছে, কুমাতা, ইচ্ছা করেই সুমাতা, এ ধরনের জিনিস চলছে দর্শকদের দেখিয়ে দেখিয়ে, দর্শকদের আরও জিনিসটাকে মানে যাতে দেখো আমরা রিয়েল একদম পুরো ইয়ে করছি সেটা দেখানোর জন্য এই নাটক। আমরাও দেখবো কতদিন চলে, আর এই নাটকটা যতদিন চলবে না, এদের চ্যানেলটা হয় যতদিন ভিউজ আসবে, কিন্তু যখন নাটক খতম হয়ে যাবে, যখন মানুষজন আর এটাকে খাবে না, সোজা কথা দর্শক এটাকে আর খাবে না, তখন কিন্তু ওরা পড়বে বিপদে। এবং এই দিনটা কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তাই মানুষ হিসেবে মানবিকতার স্বার্থে আমার যেটা মনে হয়, ওদের দুজনের কিন্তু একটু সন্তানটার কথা ভাবা উচিত। আফটার অল সন্তান, ওর ভবিষ্যৎ আছে, ওর পড়াশোনা আছে, ওর সব কিছু আছে। আজকে ওরা যেটা করছে, এই ভিডিওগুলো কিন্তু ওর চ্যানেলে থেকে যাবে, টিনার চ্যানেলেও থেকে যাবে এবং সন্দীপের চ্যানেলেও থেকে যাবে। ওর ছেলে কিন্তু বড় হয়ে দেখবে। আজকে ধরুন ম্যান্ডি স্যান্ডি যেটা করলো, ওর ওই যে জয়ী বলে যে মানে ওদের যে সন্তান, সে কিন্তু ওর মোবাইল দেখে এবং সে কিন্তু সমস্ত কিছু তার দেখলো, বাবা মা কি কুকীর্তি করলো। এখন হয়তো সে কোনো কিছু করছে না, কিন্তু বড় হয়ে ভগবান না করুক সে যদি একটা ওরকম কোনো খারাপ পথে যায়, তখন যদি তার মা বাবা তাকে থামাতে যায় বা তাকে হয়তো বললো যে তুমি যেটা করছো সেটা ঠিক না, তখন কিন্তু সে ফার্স্টে এটা বলবে তোমরা কি করেছিলে। কাজেই এই জিনিসটা একটু ভাবা উচিত। একটা সন্তানকে তারা মানুষ করছে, তারা মা বাবা হয়েছে, সেটা বয়স যতই কম হোক, একটা মা বাবা হয়েছে মানে তাদের মধ্যে একটা দায়িত্ব এসেছে, সেই সন্তানটার ভবিষ্যৎ আছে। হ্যাঁ, অবশ্যই আমি এটা মানছি যে টাকা পয়সা উপার্জন করাটাও হয়তো একটা দরকার, কিন্তু সেটা তো সৎ পথে করা যায়, তাই না? সেটা কেন বিপথে গিয়ে মানুষ করবে? কেন ভিউজের জন্য, দুটো ভিউজের জন্য, দুটো রেভিনিউর জন্য নিজের চরিত্রকে বিক্রি করতে হবে ওয়াইটিতে এসে? এইটা কিন্তু ভাবার টাইম এসেছে। এবং এরা যেটা করছে না, শুধুমাত্র মানে জাস্ট দেখে আমরা অবাক হচ্ছি। ঈশ্বরের কাছে একটা প্রার্থনাই করব, যেন টিনা সন্দীপ এক হয়ে যায় এবং টিনা যেন তার সন্তানের কাছে ফিরে আসে। টিনা যেন তার সন্তানের সঙ্গে সারাদিন কাটায় যেরকম আগে কাটাতো, ওকে কোলে নিয়ে ঘোরা, ওকে খাওয়ানো, সন্তানটার কথা যেভাবে ভাবতো। এটাই একটা মানুষ হিসেবে মানবিকতার স্বার্থে আমরা সবাই প্রার্থনা করতে পারি। এবারে একটা কথা বলবো, এই যে টিনার এই যে সোকল বয়ফ্রেন্ড, যার নাম তো আপনারা সবাই জানেন, তাই সেটা আমি আলাদা করে আর বলছি না। যদি এটা সত্যি হয়ে থাকে, সেই বা কী করে এই নাটকটাকে চালিয়ে যাচ্ছে, তাই না? মানে তার কি কোনো ভবিষ্যৎ নেই? সেও তো এইটাতে ধরুন, তারও তো একটা বদনামের ব্যাপার রয়েছে, তারও তো একটা ইয়ে রয়েছে। কারণ এইটা তো ঠিক যে আজকে টিনা যেটা করেছে, কে বলতে পারে যদি এটা সত্যি হয় যে ওনার সঙ্গে যখন বিয়ে হবে বা সন্দীপের সঙ্গে ডিভোর্স পেয়ে যখন ওনাকে বিয়ে করবে, যে এই জিনিসটা আবার দুবারা হবে না। কাজেই এইটা সবার একটু ভাবা উচিত। এখন হয়তো সাময়িকভাবে এই জিনিসটা খুব ভালো লাগছে, কিন্তু এটা বেশি দিন ভালো লাগবে না। এমন একটা দিন আসবে যখন এই জিনিসটা কুড়ে কুড়ে খাবে এবং তখন কিন্তু কিছু করা যাবে না। একটা কথা আছে, এটা হিন্দিতে সম্ভবত আছে বোধহয়, জওয়ানি আকে চলি জাতি আর বুড়াপে আকে জাতি নেই। অ্যাকচুয়ালি তাই, যখন মানুষ বার্ধক্যে পৌঁছে যায় না, তখন মানুষের এই কুকর্মগুলো, এই কুকীর্তিগুলো কুড়ে কুড়ে খায়। এবং বার্ধক্য একটা সত্যি খুব ভয়ঙ্কর একটা জিনিস। আমরা যেটা দেখি, সবাইকে অসুস্থ থাকে, বিভিন্ন আজকে এই রোগ, কালকে এই রোগ, এবং এই সময়ের মধ্যে মানুষের একটা মনে হয় যে আমি বেকার, আমি আর কদিন পরই হয়তো, মানে যেটা সবার ফিলিংস হয়। তো এইখানে ওদের ফিলিংসটা ভাবুন তো কী হবে, যে আমরা যখন আমাদের সময় ছিল, আমরা আমাদের সন্তানের প্রতি ঠিকঠাক দায়িত্ব পালন করিনি, আমরা নাটক করে গেছি শুধুমাত্র দুটো পয়সার জন্য। হ্যাঁ, আমাদের টাকা পয়সা হয়তো এসেছে, আমাদের দোতলা হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, কিন্তু আজকে এই যে আমাদের সিচুয়েশন, এই সিচুয়েশনটার জন্য কোথাও না কোথাও আমরা দায়ী। কাজেই এই টোটাল জিনিসটা নিয়ে ওরা হয়তো বেশি দিন হয়তো তখন মানে মনের এত প্রেশার পড়বে, মনে এত চাপ পড়বে, তখন এই জিনিসগুলো, এই এক একটা ফুর্তি, এই দর্শকদের নাচানো, এই ভিউয়ার্সদের এই বলা, এই মিথ্যে কথা বলা, এই ইয়ে করা, তখন এইগুলোই কিন্তু কুড়ে কুড়ে খাবে। তাই আমার মনে হয় টিনা, সন্দীপ এবং তার বাড়ির লোক যারা আছে, সবার একটু ভাবা উচিত। এই বাচ্চাটা, শুধুমাত্র এই বাচ্চাটার জন্য তার মা বাবাকে এক করার চেষ্টা করা উচিত। আর যদি তারা এক থাকে, যদি তাদের মধ্যে যোগাযোগ থাকে, শুধু দর্শকদের দেখানোর জন্য করছে, সেটাও তাদের একবার ভাবা উচিত। কারণ আজকে শুধুমাত্র ভিউজের জন্য, রেভিনিউর জন্য তারা যে কাজটা করছে, একটা ভবিষ্যৎ যখন আসবে, আজকে যখন ওই কৃষাণু বড় হবে না, তখন ও যাতে তার বাবা মায়ের দিকে আঙুল দেখিয়ে না বলতে পারে যে তোমরা যেটা করেছো সেটা কিন্তু ভুল ছিল, কাজেই তোমাদের কোনো অধিকার নেই যে আমি যেভাবে লাইফস্টাইল লিড করছি সেটা কিন্তু তোমরা ইয়ে করো। কাজেই একটা মা বাবা হিসেবে প্রচুর দায়িত্ব, যেমন সন্দীপেরও আছে। সন্দীপ যে দায়িত্বগুলো করছে আমরা দেখতেই পাচ্ছি, কিন্তু কোথাও না কোথাও একটা সন্তানের প্রতি টিনারও কিন্তু দায়িত্ব আছে, কর্তব্য আছে, সব কিছু আছে, অধিকার আছে। কাজে সেই দায়িত্ব
কর্তব্য অধিকারগুলোও যেন টিনা সঠিকভাবে পালন করে। আচ্ছা, টিনা একটা কথা বলছে, আমি বলেছিলাম যে না সন্তান মাকে বিয়ে করবে না বাবাকে পারবে, কি করে সম্ভব? এটা একটা মা বাবার সঙ্গে তো একসাথে তার সন্তান বেড়ে ওঠে, আর যদি সেটা একান্তই পসিবল না হয় তাহলে তুমি কেন সেটা দর্শকদের সঙ্গে শেয়ার করছো না? তুমি এতদিন হয়ে গেল, প্রায় 5-6 মাস হয়ে গেল তোমরা এই নাটকটা বা যদি সত্যি জিনিসটা হচ্ছে, তো এই যে এতদিন হয়ে গেল যে নাটকটা চলছে, এই নাটকটাতে কি সত্যি টিনা তার সন্তানের সঙ্গে একবারও দেখা করেনি? আর যদি করে থাকে সেটা অবশ্যই যেন দর্শকদের সঙ্গে শেয়ার করে। এই কামনাই করি যেন বাবা মা সন্তান আবার একসঙ্গে এক ছাদের নিচে থাকে। আসলে এইসব টাকা পয়সা আজ আছে কাল নেই, এইসব ভিউজ আজ আছে কাল নেই, কিন্তু যেটা থেকে যাবে সেটা হচ্ছে মানুষের মানবিকতা, যেটা থেকে যাবে মানুষের এই ছোট ছোট ইমোশনগুলো। একটা বাচ্চা, একটা শিশু, সে কি শিখছে এসব থেকে। বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি আবার দেখা করছি নেক্সট ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন। বাই।